নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর নববর্ষ স্পেশাল অফার চলছে, 555-এ আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। অফার চলছে 16 এপ্রিল অবধি। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যেই মানুষটির কথা আপনি ভাবছেন, হ্যাঁ, তার জীবনে কি চলছে এবং তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন। ওকে, আর এটা কিন্তু যে কেউ হতে পারে, আপনার লাভ রিলেশনের জন্যও আপনি দেখতে পারেন। তাছাড়া যে কোনো যার কথাই আপনার এই মুহূর্তে মনে হচ্ছে, হ্যাঁ, যে কোনো রিলেশনের জন্যই এই রিডিংটা দেখতে পারেন, ফর এনি রিলেশন। ওকে, তো এবার আসবো পাইলে। পাইল আমি দুভাবেই রেখেছি, কারণ ডেট অফ বার্থ দিয়ে অনেকের চুজ করতে অসুবিধে হয়। যেভাবে আপনাদের সুবিধা হবে, আমি অন্য অপশানও রেখেছি, যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা পছন্দ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এর সাথে রয়েছে এই ল্যাকমি ময়শ্চারাইজার। যদি এটা আপনাদের পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয়, তার সাথে আমি রেখেছি কনসিলার। এটা মেকআপে ইউজ হয়, এটা মেয়েরাই ইউজ করে। তো এটা যদি পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয়, তার সাথে এই ল্যাকমির একটা লিপস্টিক আছে, যদি এটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন। আপনারা ডেট অফ বার্থ দেখেও পছন্দ করতে পারেন, বা যে অপশানগুলো রেখেছি সেগুলো দেখেও আপনারা পছন্দ করতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যেই মানুষটিকে ভেবে আপনি রিডিং দেখছেন, যেই পার্সনকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, প্রথমে দেখব তার জীবনে কি চলছে। Page of Wands, 2 of Swords, King of Pentacles. পাইল নাম্বার 1, এই মানুষটির লাইফে কি চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ইনি ইনার লাইফে গ্রো করছেন। হ্যাঁ, ভীষণ অ্যাক্টিভ ইনি ইনার লাইফে। তবে এনার ইমোশনের দিকে তাকানোর কোনো সময় নেই। হ্যাঁ, ইনি ইনার গ্রোথ, এনার কেরিয়ার, এগুলো নিয়েই আমি এনাকে ব্যস্ত দেখতে পাচ্ছি, বা ইনার লাইফে কিছু রেসপন্সিবিলিটি থাকতে পারে, সেগুলো নিয়ে ইনি ব্যস্ত। উপায় নেই অন্য দিকে তাকানোর। এবার দেখবো এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবে। এখানে না আমার আরও একটা জিনিস মনে হচ্ছে, এইদিকে পেজ অফ ওয়ান্স, এইদিকে কিং অফ প্যান্টিকলস। এটা ছেলে মানুষই, হ্যাঁ, এটা একদম মানে কি বলবো, একদম ম্যাচিউরিটি, হ্যাঁ, মানে কিং। তো ইনি যেন মানে এক লাফে যেন বড় হয়ে গেছেন, এইরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের অভিজ্ঞতা কখনো কখনো মানুষকে এক লাফে বড় করে দেয়। হ্যাঁ, এইরকম একটা কিছু আমার মনে হচ্ছে ওনার লাইফে। উনি এইরকমই একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। জীবন ওনাকে যেন অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তো এবার দেখবো এই পার্সনটা আপনাকে নিয়ে কি ভাবে। 9 of Wands,
7 of swords and 10 of pentacles. Bottom of the deck এসেছে the sun. আমি না যেটা দেখতে পাচ্ছি, উনি যেন আপনার প্রতি ওনার যেন একটা ভয়, একটা কিছু যেন কাজ করছে। হ্যাঁ, উনি যেন আপনার থেকে যেন পালাচ্ছেন। আপনার মানে অরা, আপনার যে মানে আপনার মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে যার জন্য উনি আপনার সামনে টিকতেই পারেন না। আপনার পার্সোনালিটি, একটা অভিজাত্য ব্যাপার। সূর্য, এখানে দ্য সান এসছে, এখানে 10 অফ পেন্টিকল এসছে। হ্যাঁ, সূর্যর সামনে কেউ টিকতে পারে? সূর্যের সামনে কেউ টিকতে পারে না। তো আমি আপনার মধ্যে সানকে দেখতে পাচ্ছি, আর ওনার মধ্যে এই এনার্জিগুলো দেখতে পাচ্ছি যে উনি আপনাকে দূর থেকেই দেখছেন, কোনো রকমে টিকে রয়েছেন। হ্যাঁ, ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার সামনে আসার, আপনাকে ফেস করার, আপনার সাথে মোকাবিলা করার ওনার সে সামর্থ্য নেই। আপনার অরাই এরকম, আপনার পার্সোনালিটি এরকম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনার প্রতি যে ওনার একটা টান, একটা পিছু টান বলুন, যাই বলুন, সেটাকেও কিন্তু উনি লেট গো করতে পারছেন না। মানে ব্যাপারটা এইরকম, না পারছেন উনি ফেলতে, না পারছেন উনি গিলতে। বড়ই করুণ অবস্থা ওনার। আপনার প্রতি ওনার এইরকমই অনুভূতি দেখতে পাচ্ছি। উনি আপনাকে নিয়ে এইরকমই চিন্তা করছেন। পাইল নাম্বার 1। তো যদি আপনার মানে রিডিংটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি কাকে ভেবে রিডিংটা দেখলেন। ওকে, আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই তাড়াতাড়ি বুক করে নেবেন, কেন কি 16 এপ্রিল অবধি স্পেশাল একটা অফার চলছে। পিন পোস্ট করে দেবো আমি। তাহলে আজকের রিডিংটা আপনাদের আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যেই মানুষটিকে ভেবে, যেই পার্সনকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, তার জীবনে কি চলছে। সেভেন অফ পেন্টিকলস। ইনি সেলফ রিফ্লেকশনে আছেন, ইনার লাইফটা যেন কোথাও পজ হয়ে গেছে, একটু অগোছালো, বুঝতে পারছেন না। এস অফ সোর্স, ইনি হয়তো কোথাও ফেসে আছেন। হ্যাঁ, কোথাও হয়তো ইনি ফেসে আছেন। ইনার লাইফে যা চলছে, ইনি কোথাও ফেসে আছেন। ইনার থট, ইনার চিন্তাভাবনা কোথাও যেন ফিক্সড হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, একটু কনফ্লিক্ট, একটু ঝামেলার মধ্যে ইনি আছেন। পাইল নাম্বার 2, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তিনি এই মুহূর্তে কোনো ঝামেলার মধ্যে আছেন। কিছু অবস্ট্রাকল ওনাকে লাইফে ফেস করতে হচ্ছে, যার জন্য ওনার লাইফটা পজ হয়ে গেছে। তো দেখবো এই পার্সনটা আপনাকে নিয়ে কি ভাবেন। মেবি পাইল নাম্বার 2, এই মানুষটির না লাইফে এখন একটা অ্যাকশান নেওয়ার প্রয়োজন। হ্যাঁ, বাট উনি হয়তো সেইখানে হয়তো চিন্তা ভাবনা করছেন কি করা যায়। ওনার লাইফে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, বা উনি একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। তো একটু ডিফিকাল্টি চলছে। হ্যাঁ, লাইফে ওনার একটু সমস্যা ওনার লাইফে চলছে, যার জন্য উনি ভেবে উঠতে পারছেন না উনি কি করবেন। কারণ চেঞ্জের সাথে অ্যাডজাস্ট করতে আমাদের সবারই একটু টাইম লাগে।
যেখানে ট্রান্সফরমেশন, সেখানে একটু সমস্যা তো হবেই। কিছু একটা অ্যাকশান নেওয়ার গল্প আছে ওনার লাইফে। তো এই মানুষটি আপনাকে দিয়ে কি ভাবেন? পাইল নাম্বার 2 কি ভাবেন? দ্য হারমিট, কুইন অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ ওয়ান্স। আপনাকে নিয়ে যেটা উনি ভাবেন সেটা হচ্ছে আপনি না মানে ওনার লাইফে একটা অনুপ্রেরণার মতন। হ্যাঁ, আমি জানি না আপনি কাকে ভেবে রিডিংটা দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাকে উনি ভীষণ জ্ঞানী, হ্যাঁ, আপনি অন্যকে খুব ভালো গাইড করতে পারেন, বা উনি হয়তো ভাবেন উনি আপনার কাছে থেকে বেস্ট অ্যাডভাইস পেতে পারেন। আপনি ক্যাপাবেল সব ধরনের সমস্যাকে সামলে নেওয়ার জন্য। এরকম জায়গায় উনি আপনাকে ভেবে রেখেছেন। আপনাকে ভীষণ কনফিডেন্ট উনি দেখেন। আপনার পার্সোনালিটি ওনাকে ভীষণভাবে আকর্ষণ করেন। হ্যাঁ, ভীষণ পজিটিভিটি পান উনি আপনাকে দেখে। পাইল নাম্বার 2। আপনি যেন ওনার জীবনের একটা আশার আলো। এইরকম জায়গায় উনি আপনাকে রেখেছেন। একটা উৎসাহ পান উনি আপনাকে দেখে। আমরা সচরাচর না কাউকে আমাদের জীবনে গুরুর আসনে বসাই না। হ্যাঁ, কারণ আমরা এখন সবাইকে জ্ঞান দেয় ভাই, জ্ঞান নেওয়ার জন্য কেউ রাজি নয়। হ্যাঁ, সবাই গুরু, সবাই টিচার, স্টুডেন্ট কেউ হতে রাজি না। কিন্তু এই মানুষটা আপনাকে গুরুর আসনে বসিয়ে রেখেছেন, কারণ উনি আপনার মধ্যে এতটাই কনফিডেন্ট দেখতে পান। হ্যাঁ, আপনার মধ্যে না একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে, যেটা হয়তো ওনার ভীষণ ভালো লাগে। ভীষণ কনফিডেন্ট আপনি। যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনি সেটাকে সামলে দেওয়ার ক্ষমতা রাখেন। তো এইরকম একটা স্ট্রং পার্সোনালিটি হিসাবে উনি আপনাকে দেখেন। ওকে, পাইল নাম্বার 2, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি কাকে ভেবে রিডিংটা দেখলেন। উনি না আপনার লাইফে আপনাকে যেভাবে দেখেন যে আপনি ভীষণ হ্যাপি, আপনি জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করছেন। এই পাইলে বেশ কিছু মানুষ হতে পারেন যারা ভীষণ একা, হ্যাঁ, এবং মানে লোনলি, বাট আপনি আপনার মানে একাকিত্ব জীবনটাকেই ভীষণভাবে এনজয় করেন। হ্যাঁ, সবার সাথে হয়তো যাবে না, কারো সাথে যাবে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই সম্ভাবনাগুলোই আমি দেখতে পাচ্ছি যেগুলো উনি আপনাকে নিয়ে ভাবেন। ওকে, তো রিডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কাকে ভেবে আপনি রিডিংটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান, আরও ডিটেলস কিছু জানতে চান, অবশ্যই তাড়াতাড়ি বুক করে নেবেন, কেন কি 16 এপ্রিল অবধি নববর্ষ স্পেশাল অফার চলছে। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এই ল্যাকমির লিপস্টিক, আর যেগুলো ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমি দেখছি পাইল নাম্বার 3, যেই মানুষটিকে আপনি ভেবে রিডিংয়ে এসছেন তার জীবনে কি চলছে। টেন অফ সোর্স, কোনো একটা সাইকেল, পেইনফুল সাইকেল উনি এন্ড করেছেন। হ্যাঁ, আচ্ছা আমি আর কার্ড নিই, তারপর বলছি। দ্য স্টার অ্যান্ড 6 অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন এই মুহূর্তে না তিনি একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার লাইফে নিশ্চয়ই কিছু একটা পেইনফুল সিচুয়েশান তৈরি হয়েছিল। হ্যাঁ, খুব রিসেন্ট হয়তো উনি একটা পেইনফুল সাইকেল এন্ড করেছেন, সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং খানিকটা করেও ফেলেছেন। ওনার একটা হিলিং প্রসেস চলছে, উনি নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করছেন।
তবে যেই পেনফুল সিচুয়েশনই ওনার লাইফে হোক না কেন, উনি কিন্তু জিতে গেছেন। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি, উনি জিতে গেছেন। উনি করছেন নিজেকে হিল, অনেকটা উনি করেও ফেলেছেন। ওনাকে আমি লিড করতে দেখতে পাচ্ছি। একটা অন্ধকার দিন উনি রিসেন্ট হয়তো পার করে এসছেন। তো দেখবো এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবেন। এস অফ পেন্টিকলস, আপনি এনার লাইফে একটা ভরসার জায়গা। ইউনিভার্সের ব্লেসিং, দ্য হাই প্রিস্টেস, and 9 of swords. পাইল নাম্বার 3, আমি জানি না এটা আপনারা কাকে ভেবে দেখছেন রিডিংটা। হ্যাঁ, উনি আপনার উপর না ভরসা করতে চান, আপনাকে নিয়ে উনি ভীষণ প্যাশনেট, কিন্তু আপনি ভীষণ সিক্রেটিভ, ভীষণ মানে নিজেকে লুকিয়ে রাখেন, এনার্জি এক্সচেঞ্জ করেন না। হ্যাঁ, যেটা হয়তো ওনাকে ভীষণভাবে অ্যাংজাইটি দেয়, ভীষণভাবে কষ্ট দেয়। আপনি নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করেন। হয়তো আপনি ওনার সাথে খুব একটা কমিউনিকেট করেন না, কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে মানে মানে আপনার উপর নির্ভর করতে চান। আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। হ্যাঁ, একটা রিলেশনে উনি আসতে চান, যদি লাভ লাইফের জন্য আপনি দেখেন। যারা অন্য কোনো সম্পর্কের জন্য দেখছেন, আপনাকে উনি দেখছেন যে আপনি ভীষণ সিক্রেটিভ। হ্যাঁ, মানে আপনার মনে কি চলছে সেটা বোঝা ভীষণ মুশকিল। উনি আপনাকে না বুঝে উঠতে পারেন না, যেটা ওনাকে মানে ভীষণ টেনশন দেয়। অ্যাকচুয়ালি উনি আপনাকে বুঝে উঠতে পারেন না। আপনাকে নিয়ে উনি যেমন প্যাশনেট, হ্যাঁ, যেমন মানে একটা ভরসার জায়গায় উনি আপনাকে রেখেছেন, আপনার সাথে একটা সলিড বিগিনিং করতে চান। হ্যাঁ, ওনার চিন্তাভাবনা আপনাকে নিয়ে পজিটিভ, কিন্তু আমার মনে হয় আপনি সেই সুযোগটা ওনাকে দেন না। আপনি আপনার চারপাশে একটা দেওয়াল তৈরি করে রেখেছেন, যেই দেওয়ালকে ভেদ করে উনি আপনার কাছে প্রবেশ করতে পারেন না। ওকে, পাইল নাম্বার 3। তো মানুষটি তো আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ, কেন মানে আপনি কথা কেন বলেন না? ভীষণ হাই ভাইব্রেশনে উনি আপনাকে দেখেন। হ্যাঁ, মানে এতটাই হাই ভাইব্রেশন যে উনি আপনার কাছে পৌঁছতে পারেন না। পাইল নাম্বার 3, এটাই আমি দেখতে পাচ্ছি। তো কাকে ভেবে আপনি রিডিংটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি বুক করে নেবেন। 16 এপ্রিল অবধি আমার একটা স্পেশাল অফার চলছে, নববর্ষ অফার। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রিডিংয়ে। টাটা।